হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইসমি শ্রাবণ, আমি ধীরা। আসলে সবাই খুব ভালো আছেন। তো আজকের দিনটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা দিন আমার জন্য, কারণ সত্যি কথা বলতে কি আজকে আমার লাইফে একটা নিউজ চলে আসছে। গুড নিউজের জন্য বের হয়ে গেছিলাম। তো এর ভিতরে দেখলাম যে আমি আর রানা মূলত ছিলাম সাকিবের দোকানে, ওইখান থেকে আকরামের সাথে দেখা। তো আকরাম বলতেছিল আসবে কেরানীগঞ্জ। তো এই জন্য ভাবলাম যে আমি আকরাম রানা চলে আসলাম কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ এমন একটা প্লেসে চলে আসলাম, এটা হলো তিন নদী মোহনা বলে অনেকেই, কারণ নদীগুলো ছোট ছোট কিন্তু আসলে তিনটা নদী একসাথে হয় এই জায়গাটায়। আসলে জায়গাটা খুবই সুন্দর, একটা উপভোগ করার মতন একটা জায়গা। কারণ সচরাচর আমরা যদি নদীর পাড়ে আসি তো ন্যাচারাল ভিউ পাওয়ার জন্য আমরা মূলত বুড়িগঙ্গা নদী আমাদের সবচেয়ে কাছে একটা নদী। বুড়িগঙ্গা নদীতে তো রেগুলারই যাই। তো এই জন্য ভাবলাম যে না, একটু দূরে কোনো একটা নদীর স্থানে যাই। এই জন্য আসলে গ্রামীণ একটা পরিবেশ পাওয়ার জন্য চলে আসলাম আমরা কলাতিয়া। তো আসলে জায়গাটা খুব সুন্দর অ্যান্ড ন্যাচারাল একটা ভিউ পাওয়ার মতন জায়গা। আর শুধু ন্যাচারাল না ভাই, সত্যি কথা বলতে এখানকার যে ওয়েদার, ইভেন যে বাতাস, মানে আমরা আসার পর মানে একটু সবাই কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়েছিলাম। কারণ আসলে খুব সুন্দর মনে হচ্ছিল যে ঢাকার বাইরে অনেক দূরে কোন একটা প্লেসে চলে আসছে, হয়তো যেমন ভোলা বলতে পারেন, বরিশাল বলতে পারেন, কোন একটা গ্রামীণ মানে পরিবেশ, যে না আসলে কোন একটা গ্রাম অঞ্চলে চলে আসে। আর অবশ্যই এটা গ্রামই, কারণ এটা আমরা মোহাম্মদপুর মানুষরা কেরানীগঞ্জকে গ্রাম বলে থাকি এখনো, বাট কেরানীগঞ্জ কিন্তু আগে থেকে খুবই উন্নত। তো আসলে জায়গাটা খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে কি এখানকে যখন আসে মুড মাইন্ড অন্য লেভেলের ফ্রেশ মাইন্ড হয়ে যায় অটোমেটিকলি। তো যাই হোক, বাট মাশাল্লাহ মানে নদীর যে ভিউটা, নদীর পাড়ে এক কাপ চা খাওয়ার মানে এটার মজা এলো সবচেয়ে আলাদা। আমি তো নৌকা দেখার পর নৌকার প্রতি আমার এক ধরনের সফট কর্নার আছে, কারণ নৌকা ভ্রমণ করা বা নৌকাতে রাইড করার ফিল্ডটা টোটালি ডিফারেন্ট। তো প্রথম রানা ইভেন আকরামকে বলা হয়েছিল যে চল আমরা নৌকাতে রাইড করি, তখন আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল। ওরা আবার সাঁতার পারে না দেখে ওদের জন্য বলতেছে যে না, দরকার নাই, আমি তো নৌকাতে একটু উঠতে তো পারবো। তো নৌকাতে উঠার সময় একটু পেন খাইতে হয়েছে, কারণ ভাই প্লেসটা খুবই সুন্দর। আর নৌকাতে উঠার সময় আমার একটু প্যারা খাইতে হয়েছে। যাই হোক, ওইটা ব্যাপার না। বাট নৌকাতে উঠার পর ভাই যখন নদীর দিকে তাকায় এক চান, মানে আপনি মনে হবে যে আপনি কোথাও না হারিয়ে যান। আসলে নৌকার যে ভিউ, নৌকার যে ফিল, মাশাল্লাহ, যেটা বলে কখনো এক্সপেকটেশন করতে পারবো না। আর নৌকাতে ওঠার পরে আমি একটু ফাইজলাইম করতেছিলাম দোলনার মতো। যাই হোক গাইস, আমি অনেক এনজয় করেছি। ইভেন যদি তোমরা কেউ এই প্লেসটা আসতে চাও তো অবশ্যই কমেন্টস করে জানাবা প্লেসটার অ্যাড্রেসটা কোথায়। তারপর আমি বলে দিচ্ছি এই প্লেসটা হলো কলাতিয়ার মধ্যে পড়েছে। কলাতিয়া যাওয়ার বাজারটা পার হওয়ার পর হাতে বাম দিকে যে রোডটা গেছে ওইখানে কাউকে বললে হবে তিন নদী মোহনা। তো জায়গাটা আসলে খুব সুন্দর। আসলে আমাদের ঢাকার আশেপাশে অনেক অনেক সুন্দর মানে প্লেস আছে, বাট আসলে আমরা চিনি না। তো যাই হোক গাইজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এন্ড আলহামদুলিল্লাহ আমার মুড মাইন্ড এভরিথিং ফ্রেশ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।